আজকে একটি নতুন ধরনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলে। এই কৃষ্ণ ঠাকুরটার কথা মনে আছে? অনেক দিন আগে মাটির থালায় এই কৃষ্ণ ঠাকুরটি আর্ট করেছিলাম, কিন্তু এখন বাধ্য হয়ে এটাকে তুলে ফেলতে হলো। শিরিষ কাগজ দিয়ে ঘষার পরও পুরোটাও তুলতে পারিনি। আর এখানে আমি প্রাইমারি কোট হিসাবে ব্যবহার করেছি ক্যামেলে অ্যাক্রিলিক কালার। প্রথমে মাটির থালার উপরে ভালো করে সাদা রংটা করে নিলাম। পুরোটা সাদা রং করার পরও কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা লাগছিল। কোনো ব্যাপার না, এরপর আমি এর উপর দিয়ে করেছি লাল কালার। ভিডিওর শুরুতে তোমরা তো দেখেই ফেলেছো আমি কি আর্ট করতে চলেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এর পরের দিন আমি শ্যামসুন্দরী মায়ের ছবি আর্ট করব। আসলে আর্ট খাতার পেজ শেষ হয়ে গেছিল। তিস্তা খাতার উপরে আর্টটা করার পর জল রং দিয়ে রং করার সময় ছবিটি ছিঁড়ে গেছিল, তার জন্য আর পোস্ট করা হয়নি ভিডিওটি। সাদা রঙের ওপর লাল রংটা করার পর কি অসম্ভব সুন্দর লাগছিল থালাটা। এর উপর আবার হলুদ রং ও সাদা রং দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ, রংটা করার পরে আমি ভালো করে রোদ খাইয়ে নিয়েছি থালাটাকে। এরপর আমি আবারও সাদা রং দিয়ে পুরোটা কভার করেছি, মানে পেন্সিল দিয়ে গাছকৌটোর শেপটার পুরোটা সাদা রংটা করার পর এর উপর দিয়ে আবারও আমি লাল কালার করেছি। লাল কালারটা দেওয়া প্রায় কমপ্লিট। আর হ্যাঁ, এখন তো বিয়ের সিজন চলছে, তার জন্য আমিও ভাবলাম যে একটা গাছকৌটোর ছবি আর্ট করা যাক মাটির থালার উপর। তাই যেমন ভাবা তেমন কাজ, বসে পড়লাম মাটির থালা নিয়ে। এরপর আমি একের পর এক কালার করেই চলেছি। হ্যাঁ, আমি জানি আমার এখানে অনেকটাই ভুল ত্রুটি হয়েছে। অনেকে আমার থেকে ভালো পারে, অনেকে আর্টের সম্বন্ধে অনেক কিছু জানে। তবুও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে ছবিটি। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়াতে আমি দুটি ভাগে ভাগ করেছি ভিডিওটি। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আজকে আসি।